মাস্টার তখন বরাহনগরে ভগিনীর বাড়িতে আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তারই চিন্তা। সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখছেন ও তার সেই অমৃতময়ী কথা শুনছেন। ভাবতে লাগলেন, এই দরিদ্র ব্রাহ্মণ কিভাবে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন ও জানলেন, আর এত সহজে এই সকল কথা বোঝাতে তিনি এ পর্যন্ত কাউকে কখনো দেখে নাই। কখন তার কাছে যাবেন এবং আবার তাকে দর্শন করবেন, এই কথা দিন রাত ভাবছেন। দেখতে দেখতে রবিবার এসে পড়ল। বরাহনগরের নেপালবাবুর সঙ্গে বেলা 3-4টের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে এসে পৌঁছালেন। দেখলেন, সেই পূর্বপরিচিত ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট তক্তপোষের ওপর বসে আছেন। এক ঘর লোক। রবিবারে অবসর হয়েছে, তাই ভক্তরা দর্শন করতে এসেছেন। এখনো মাস্টারের সঙ্গে কারও আলাপ হয়নি। তিনি সভামধ্যে এক পাশে আসন গ্রহণ করলেন। দেখলেন, ভক্ত সঙ্গে সহাস্য বদনে ঠাকুর কথা বলছেন। একটি 19 বছর বয়স্ক ছোকরার উদ্দেশ্য করে ও তার দিকে তাকিয়ে ঠাকুর যেন কত আনন্দিত হয়ে অনেক কথা বলছেন। ছেলেটির নাম নরেন্দ্র, কলেজে পড়ে ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করে। কথাগুলো তেজ পরিপূর্ণ, চোখ দুটো উজ্জ্বল, ভক্তের চেহারা। মাস্টার অনুমানে বুঝলেন যে কথাটা বিষয়াসক্ত সংসারী ব্যক্তির সম্বন্ধে হচ্ছে, যারা কেবল ঈশ্বর ঈশ্বর করে, ধর্ম করে, তাদের ওই সকল ব্যক্তিরা নিন্দা করে। আর সংসারে কত দুষ্ট লোক আছে, তাদের সঙ্গে কিরূপ ব্যবহার করা উচিত, এই সব কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রর প্রতি বললেন, নরেন্দ্র, তুই কি বলিস? সংসারী লোকেরা কত কি বলে, কিন্তু দেখ, হাতি যখন চলে যায়, পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে, কিন্তু হাতি ফিরেও চায় না। তোকে যদি কেউ নিন্দা করে, তুই কি মনে করবি? নরেন্দ্র উত্তর দিল, আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, না রে, অত দূর নয়। ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছে, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? এই গল্পটা শোন। কোনো এক বনে একটু সাধু থাকেন, তার অনেকগুলি শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ কাটতে বনে গেছিল। এমন সময় একটা রব উঠল, কে কোথায় আছো, পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্যটি পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তবস্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা সুরে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষত বিক্ষত হয়েও অচৈতন্য হয়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগলো। খানিকক্ষণ পরে চেতনা হলে ওকে কেউ জিজ্ঞেস করল, তুমি হাতি আসছে শুনেও কেন চলে গেলে না? সে বলল, গুরুদেব আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা, মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন।
যদি সবই নারায়ণ হবে তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথা তো শুনতে হয়। শাস্ত্রে আছে আপো নারায়ণা, জল নারায়ণ। কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জলে আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছে, কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারোর সঙ্গে তাও চলে না। এইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়। একজন ভক্ত বললেন, মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত? শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, লোকের সঙ্গে বাস করতে গেলে দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার, কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয়। এক মাঠে এক রাখাল গরু চড়াতো। সেই মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল। সকলেই সেই সাপের ভয়ে অত্যন্ত সাবধানে থাকত। একদিন একটি ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে আসছিল। রাখালেরা দৌড়ে এসে বলল, ঠাকুর মহাশয়, ওদিক দিয়ে যাবেন না, ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে। ব্রহ্মচারী বললেন, বাবা, তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল। রাখালেরা ভয়ে কেউ সঙ্গে গেল না। এদিকে সাপটা ফোনা তুলে দৌড়ে আসছে, কিন্তু কাছে না আসতে আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়ল, অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল। ব্রহ্মচারী বললেন, ওরে, তুই কেন পরের হিংসা করে বেড়াস? আয়, তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে, ভগবান লাভ হবে, আর হিংসা প্রবৃত্তি থাকবে না। এই বলে সে সাপটাকে মন্ত্র দিল। সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞেস করলেন, ঠাকুর, কি করে সাধনা করব বলুন? গুরু বললেন, এই মন্ত্র জপ কর, আর কারোর হিংসা করবি না। ব্রহ্মচারী যাবার সময় বলল, আমি আবার আসব। এই রকমে কিছু দিন যায়। রাখালেরা দেখে যে সাপটা আর কামড়াতে আসে না। ঢেলা মারে, তবুও রাগ হয় না, যেন কেঁচোর মতন হয়ে গেছে। একদিন একজন রাখাল কাছে গিয়ে লেজ ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেলে দিল। সাপটার মুখ দিয়ে রক্ত উঠতে লাগলো, আর সে অচেতন হয়ে পড়ে রইল, নড়ে না, চড়ে না। রাখালেরা মনে করলো যে সাপটা মরে গেছে। এই মনে করে তারা সবাই চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা হলো। সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভিতর চলে গেল। শরীর চূর্ণ, নড়বার শক্তি নেই। অনেক দিন পরে যখন অস্থি চর্মসার, তখন বাইরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসতো। ভয়ে দিনের বেলায় আসতো না। মন্ত্র নেওয়া অবধি তার হিংসা হয় না। মাটি, পাতা, গাছ থেকে পড়ে গেছে এমন ফল খেয়ে প্রাণ ধারণ করত। প্রায় 1 বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো। এসেই সাপের সন্ধান করলে রাখালরা বলল সেই সাপটা মরে গেছে। ব্রহ্মচারীর কিন্তু একথা বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র ও দিয়েছে তার সাধনা না হলে দেহত্যাগ হবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার যাওয়া নাম ধরে ডাকতে লাগলো। সেই গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ও খুব ভক্তিভাবে প্রণাম করলো। ব্রহ্মচারী জিজ্ঞেস করলো, তুই কেমন আছিস? সে বলল, আগে ভালো আছি। ব্রহ্মচারী বলল, তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন? সাপ বলল, ঠাকুর, আপনি আদেশ করেছেন কারোর উপর হিংসা করতে না, তাই পাতাটা ফলটা খাই বলে বোধহয় রোগা হয়ে গেছি। ওর সত্যগুণ হয়েছে কিনা তাই কারোর উপর ক্রোধ নেই। সে ভুলেই গেছে যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল। ব্রহ্মচারী বলল, শুধু না খাওয়ার দরুন এরূপ অবস্থা হয় না, অবশ্য আরও কারণ আছে, ভেবে দেখ। সাপটার মনে পড়ল যে রাখালেরা আছাড় মেরেছিল। তখন সে বলল, ঠাকুর,
মনে পড়েছে বটে, রাখালেরা একদিন আছাড় মেরেছিল। তারা অজ্ঞান, জানে না যে আমার মনের কি অবস্থা। আমি যে কাহাকেও কামড়াবো না বা কোনোরূপ অনিষ্ট করব না, কেমন করে জানবে? ব্রহ্মচারী বলল, ছি, তুই এত বোকা, আপনাকে রক্ষা করতে জানিস না? আমি কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে নয়। ফোঁস করে তাদের ভয় দেখাস নেই কেন? দুষ্ট লোকের কাছে ফোঁস করতে হয়, ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দ আছে। বাঘের মতন হিংস্র জন্তু আছে, গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষ ফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে, সাধু আছে, অসাধুও আছে, সংসারী জীব আছে, আবার ভক্ত আছে। জীব চার প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব ও নিত্যজীব। নিত্যজীব যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দিবার জন্য। বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছে করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, আবার কেউ পারে না। আর মুক্ত জীব যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদ পদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, দু চারটে মাছ এমন শিয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমা। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীবের উপমা। কিন্তু সব মাছই পালাতে পারে না, দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতেও পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতর গিয়ে চুপ করে মুখ গুজে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমা। বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ হয়ে রয়েছে, হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে? আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু গল্প করে, নয় মিছে মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে।